দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। আচ্ছা বাবা, মর্ত কোনটা বলেন তো? উপরেরটা, উপরে যেটাই বসে আছেন। বেশ, উপরটা স্বর্গ, নিচে পাতাল, আর যেটাই বসে আছেন এটা হচ্ছে মর্তধাম। মর্তধামের একজন মা দেবর্ষি নারদকে দেখতে পেয়েছে। নারদ, এদিকে এসো, আমার কাছে এসো। বলো মা, আমায় ডাকছিলে নারদ? যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের শেষ জীবনের পরিণতিটা কি হয়? দেবর্ষি নারদ বলে উঠলেন, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। কেন জানবে না? তুমি ভগবানের সঙ্গে ঘোরাঘুরি করো আর তুমি জানো না? বলে না। তাহলে জানে কে? বলে মা তুমি একটু বসো, আমার বাবার কাছ থেকে উত্তরটা নিয়ে আসি। নারদের বাবাকে ব্রহ্মলোকে গিয়ে ডাক দিয়েছে, পিতা পিতা, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? কথাটা শোনা মাত্র বলে উঠল বাবা চতুর্মুখী ব্রহ্মা, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, তুমি আমার বাবা, তুমিও জানো না, তাহলে কে জানে? বলে দেখো, একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাং খায়। বাবা, কে গাঁজা খায়? আর তোমাদের রাধা বল্লভ চকে কেউ খায় না? হ্যাঁ, তলে তলে অনেক আছে বাবা, তাদের নামে বদনাম রটেনি। আর আমার বাবার নামে বদনাম রটে গেছে, কিন্তু বাবা গাঁজা খায় না। বাবা ত্রিলোকের বড় বৈষ্ণব, আর যে বৈষ্ণব হয় সে কোনোদিন গাঁজা ভাং খায় না। আচ্ছা, শিব ঠাকুর থাকে কোথায়? কৈলাস। কৈলাসে গেছে নারদ আর ব্রহ্মা, বাপ বেটা। নন্দীকে ডাক দিল, অনন্দী বলো। ভিঙ্গি, আরে বাবা কোথায় গেল? চারিদিকে দেখছে, বাবাকে দেখতে পাচ্ছে না। বলে দাঁড়া, কাউকে দেখতে হবে না, আমি দেখছি কোথায় গেছে। ধ্যানে বসেছে ব্রহ্মা নারদ, দেখে না কৈলাসের থেকে বাবার একটা প্রিয় জায়গা আছে। বলো তো বাবা কোন জায়গা? আমি গাইবো কি, আমার থেকে তো বেশি মুখস্থ। তাহলে শ্মশান। শ্মশানে গিয়ে বাবার কাছে গিয়ে ডাকছে, ভোলানা, ও ভোলানা, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? ব্রহ্মা পারল না, বাবা ভোলানাথও পারল না। বলে তাহলে পারবে কে? বলে একজন পারলে পারতে পারে, যে নামের নাম। বাবা নামের নামে কে? যার নাম আমি গাইছি আর আপনারা শুনছেন, ভগবান, তিনি তো নিশ্চয়ই জানে যে তাকে ডাকলে কি হবে। বলে চলো আজকে তিনজনে যাই। ব্রহ্মা, বাবা ভোলানাথ আর নারদ তিনজনে বৈকুণ্ঠ গেছে না ভগবান নারায়ণের কাছে। প্রভু, যারা যারা যত যত ভক্তরা তোমার ডাকে, তোমার ভালোবাসে, তাদের অন্তিম গতিটা কি হয়? কথাটা শুনে করজোড় করি আমার ভগবান বলছেন, আরো এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। শিখি, আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, আর তুমি ভগবানও জানো না, তাহলে কে জানবে? ভগবান হেসে বলছে, তারাই জানবে। কারা জানো? যারাই আমার নাম ভালোবাসে, যারাই আমার নাম বদনে উচ্চারণ করে, যারা আমার নাম বদনে উচ্চারণ করে, যারা নয়ন জলে কৃষ্ণ তোমার বলে। প্রভু, ওরকম ভক্ত অনেক পাওয়া যায়, তুমি নির্দিষ্ট করে বলো কোথায় গেলে পাবো। ভগবান বলছে চলো, আমারও অনেকদিন যাওয়া হয়নি ভক্তের বাড়ি। ভক্ত? নারদ বলছে কোথায় যাব প্রভু? বলে কেন? মর্তধাম। মর্ত? ঠাকুর, এই মর্তে তোমার ভক্ত আছে, এরা তো শুধু খেতে যায় আর ঘুমাতে যায়। বলে নারদ, তুমি জানো না, এরা শুধু খায় না, ঘুমায় না, টিভি মোবাইল দেখে না, সবের মধ্যে দিয়ে এরা আমায় ভালোবাসে। ঠিক আছে, তাহলে চলো কোথায় যাব? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর নারদ, চারজনে। মা নামগুলো মনে রাখবেন, শেষে কাজে লাগবে। প্রশ্ন আছে, উত্তর দিতে হবে।
চারজনেই ছদ্মবেশে ভক্তের বাড়িতে আসছে। কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর সেথায় সন্দীপনীর বাড়ি করিব বিশ্বাস। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর সেথা সন্দীপনের বাড়ি করিব বিশ্বাস। যাব আমরা বলে যাব সেই ভক্তের ঘরে বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম। আর এই অবন্তী নগর গ্রামে ভগবানের গুরুদেব থাকতেন, যার নাম হলো সন্দীপন মণি। এই সন্দীপনী মণি বাবা কেমন ভক্ত ছিলেন জানেন? প্রতিদিন একটা সংকল্প ছিল তার। কি সংকল্প? না, প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে স্নান। মায়েরা ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে এই সময় ঘন্টাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। সন্দীপনী মণি প্রতিদিন বাবা এই ব্রহ্ম মুহূর্তে স্নান করে। স্নান করে ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদে। কেন জানো? সংসারের জন্য নয়, নিজের জন্য নয়। তাহলে কাঁদে কেন? ভগবানের কাছে ডাকে আর বলে, দয়াময় একটা অতিথি আমায় দাও, ওই অতিথি সেবা দেব, তারপরে আমি নিজের সেবা পাবো, তারপরে আমি ভগবান সেবা করব। বেশ, প্রত্যেকদিন এইভাবে চলে। আর যেদিন অতিথি সেবা হয় না সেদিন বাবা ভগবানের সেবা দেয় না, নিজে কিছু প্রসাদ পায় না। তো আজকের আমার ভক্ত বাৎসল্য ভগবান কেমন দেখেন। 4 জন বৈষ্ণব যেদিন আসছে সেদিন সকালবেলা 3 জন ভক্ত সেবা হয়ে গেছে। আর এবার মাধু করে করে যা কিছু পেয়েছে ভগবানের চরণে নিবেদন করে জানাচ্ছে, প্রভু ছোটবেলা থেকে তোমায় ভালোবাসি, ছোটবেলা থেকে তোমায় ডেকে আসছি, তুমি কি পারো না আমার ডাক শুনতে? ওগো দয়াময় একেবারে দেখা দেখা ওগো তুমি নাকি ভক্তি ভগবান। এত ডাকি এত কাঁদি, আমার ডাক কি তোমার চরণে যায় না? আমি কোথায় আর যে পারি না দেখা দেখা আমি তোমার দেখা ওগো দয়া আমি কোথায়
কৃপা তোমার নিতাই গৌর প্রেমানন্দে হরি আমি কোথা গেলে আমারে দেখা ওগো দয়া আমার দেখা দাও দেখা দাও। এত কাঁদি এত ডাকি আমার চোখের জল যায় না তোমার চরণে বলো না যায় না তোমার চরণে যখন কাঁদছে আর ওদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ এসে গেছে দরজায় অতিথি রূপে ডাকছে মনিবা বাড়িতে আছো যেই না বলেছে বাড়িতে আছো তাড়াতাড়ি করে সন্দীপনী মনি ওই ভগবানের পারসটা রেখে দিয়েছে দরজায় এসে দেখে না বাবা চারজন বৈষ্ণব বলুন আপনাদের জন্য কি ব্যবস্থা করতে পারি ভগবান রূপী অতিথি আঁচলটা পেতে বলছে মনিবর কিছু সেবার ব্যবস্থা করতে পারো হাই রে যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না সে এসেছে আর এক ভিখারির কাছে কারণ ভগবানের এটাই লীলা বাবা যার আছে সে দেয় না আর যার কিছু থাকে না সে দেওয়ার জন্য কাঁদে আজকের ভগবান এসে যেই না আঁচল পেতেছে সন্দীপনী মনে জানে যে চাল ডাল বাড়িতে আছে বৈষ্ণব সেবা হয়ে যাবে তাড়াতাড়ি করে বাবা ছুটে গিয়ে ঘরের হাড়িটা খুলে দেখছে বাবা একটাও চাল ডাল পড়েনি গেল কোথায় ভগবান ঘরে আসতে না আসতে বাবা সবকিছু হরণ করেছে কেন এখানে যারা লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী মনসা শীতলা তাদের পার আছে কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হবে যে করে আমার আশ তারে করি সর্বনাশ তবু যদি না ছাড়ে আমার পাঁচ তারপর হই আমি তার দাস কৃষ্ণ ভক্ত যারা হয়েছে মা এদের দুঃখ কষ্ট অভাব কোনদিন ফুরাবে না আজকে সন্দীপনী মণি যেই না হাড়িটাই দেখছে কিচ্ছু নেই আর এই সন্দীপনী মণির একটা ছোট্ট 5 বছরের ছেলে আছে বাবা আদর করে তাকে বটু বটু বলে ডাকতো বটু দেখেছিস বাবা আমার এই হাড়িতে চাল ডাল ছিল দেখেছিস কই না তো বাবা আমি দেখবো কি করে আমি জানবো কি করে সে কি তাহলে আমার হাড়িতে চাল ডাল ছিল গেল কোথায় বাবা ও যেখানে যা চিন্তা করো না তুমি একটু বৈষ্ণবদের সঙ্গে একটু হরি কথা বলো আমি ততক্ষণে ওই 2-4টে বাড়ি থেকে ভিক্ষা করে আনছি পারবি পারবি বাবা তুই কেন পারবো না এখন থেকে যদি আমি প্র্যাকটিস করে না রাখি অভ্যাস করে না রাখি বড় হলে যদি না পারি ওই জন্য অনুমতি দাও বাবার কাছ থেকে ভিক্ষার ঝোলাটা নিয়ে বাবাকে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম প্রণামটা করে পাশে আছে ভগবানের মন্দির ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে প্রভু প্রভু আমি যাচ্ছি গো আমার জন্য নয় আমার বাবা মার জন্য নয় আমি বৈষ্ণব সেবার জন্য ভিক্ষায় যাচ্ছি দেখো আমি যেন চাল ডাল পাই ছোট্ট ছেলেটার আনন্দ বাবা ভগবান মনে মনে চিন্তা করছে এত তাড়াতাড়ি আমি সেবা পাবো না এসেছিলাম ওর বাবাকে পরীক্ষা করতে ওকে নয় কিন্তু ওর বাবার জায়গা তো ও বাধা হয়ে দাঁড়াচ্ছে তাহলে ওকে তো একটু ঘষে মেজে নিতে হয় ভগবান কিরকম পরীক্ষা নিচ্ছে দেখো বাবা নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে আর আসল বটু যাওয়ার আগে ভগবান নিজে বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে
আচ্ছা বলো তো মা, একটা ছেলে যদি 5 মিনিট আপনাদের গ্রাম থেকে 5 মিনিট আগে আপনাদের গোটা গ্রাম থেকে প্রত্যেকটা বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে যায়, আবার যদি সেই ছেলেটা 5 মিনিট পরে যায়, দেবেন ভিক্ষা? মেরে তাড়া করবে না? আজকের বটুর দশাটা ঠিক তেমন হলো। আজকের ভগবান নিজে বটু সেজে ভিক্ষা করে নিয়ে চলে এলো, আর আসল বটু ব্রজমাদের দরজায় দাঁড়াচ্ছে। কৃষ্ণ ছাড়া কে যাচ্ছে আমার, বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া ছিল জানা দুঃখ সুখের বন্ধু, সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার ভাবতার হাওয়ার সিন্ধু। তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে দেখা দে দেখা দে যেই না দেখা দে দেখা দে দেখা দে, ব্রজমায়ের দরজায় যেতে সমস্ত ব্রজমায়েরা বলে বলেন, এই ছেলে সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছি মজা তোর দাঁড়া। বেতের বাড়িটা নিয়ে বেতটা ধর, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর বন্ধু। এত মারা মেরেছে ছেলেটার সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরছে। কৃষ্ণ তোকে ভালোবাসলে যে এত কষ্ট পেতে হবে যদি জানতাম, আমি কোনোদিন তোকে ভালোবাসতাম না। আমি যে বুঝতে পারি আমি বুঝি যে কৃষ্ণ তোকে যারা ভালোবাসে, তোকে যারা ভক্তি করে, তাদের এমন করে কাঁদতে হয়। কৃষ্ণ বের করে দে ওকে গ্রাম থেকে, বের করে দে। ওরে যে জনে তোকে ভালো তোকে ভালো তারে কি এমনি করে
নদীতে এত মারা মেরেছে ছোট্ট বটু বলে উঠল কৃষ্ণ এ জীবনে যদি বৈষ্ণব সেবা দিতে না পারি এ জীবন রাখবো না, এ জীবন যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান সঙ্গে সঙ্গে চমকে উঠল। ওদেরই বাড়িতে তো ভগবান ছদ্মবেশে বসে আছে। ভগবান মনে মনে ভাবছে হাই ছেলেটাকে কি আমি বেশি সাজা দিয়ে ফেললাম, যাই ছেলেটাকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো? ভগবান একটা পাখি রূপ ধারণ করেছে, আর পাখি রূপ ধারণ করে বলে বলে এই বটু কানের কাছে বলছে তোকে মথুরায় কেউ দিল না তো, চলে যা তুই বৃন্দাবন, আর বৃন্দাবন গেলে তুই চাল ডাল পেয়ে যাবি। ছোট্ট ছেলেটার মনে বড় আনন্দ। নাচতে নাচতে যমুনার ঘাট, আর যমুনার ঘাটে গিয়ে দেখছে বাবা বিশাল বড় যমুনা, নৌকা নাই, মাঝি নাই, আর ছেলেটা সাঁতার জানে না। আচ্ছা বাবা আপনারাই বলেন, যে ছেলে সাঁতার জানে না, নৌকা নেই, মাঝি নেই, সেই ছেলে নদীর ঘাট থেকে ও ঘাটে কি যেতে পারবে? পারবে বাবা? পারবে না। বেশ, এগুলো হলো জ্ঞান। হঠাৎ করে সবাই একটাই কথা বলে দেবে যে পারবে না, কারণ ওইটুকু বাচ্চা সাঁতার জানে না, নৌকা নেই, মাঝি নেই, যাবে কি করে? এক কথাই উত্তর, যেতে পারবে না। কিন্তু বাবা যারা জ্ঞানী ভক্ত তারা বলবে বিশ্বাস যদি থাকে, বিশ্বাস যদি থাকে ভগবানের চরণে, সেই একমাত্র নদীর ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে। কিরকম বিশ্বাস? রাখলে তুই রাখবি, আর মারলে তুই মারবি। কি বাবা? রাখলে তুই রাখবি, রাখার মালিক তুই, আর মারার মালিক তুই। তাহলে চল দেখি। চোখ দুটো বন্ধ করেছে, ছেলেটা মনে মনে ভাবছে সাঁতার জানে না তো, গলা পর্যন্ত জলে নেমে গেছে, মানে আর একটু পা পিছলালে জলে ডুবে যাবে। কৃষ্ণ, আমার বাবা আমাকে শিখিয়ে রেখেছে ছোটবেলা থেকে, জীবনে যখন ঘোর বিপদ আসবে সবাইকে ছেড়ে দিবি ভালো, ভগবানের চরণ জীবনে ছাড়বি না। ওই চরণ দুটো তুই আঁকড়ে বসে থাকবি, কেমন? তো বটুরাজের মনে আছে সেই কথা, বলে মরবো যখন একবার ডেকেই মরি। দয়াল তোমার লীলা দয়াল তোমার লীলা ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু বাংলা শ্যামরঙা দয়াল বন্ধু করুণা সিন্ধু
ওগো সুখের সারিবা দিনের বন্ধু করুণা সিন্ধু মাতা সানুরায় দিনের বন্ধু করুণা সিন্ধু মাতা সানুরায় আজকে ছোট্ট ছেলেটা চোখটা যেই না তাকিয়েছে বাবা দেখে যমুনার এ ঘাট থেকে ও ঘাট। কৃষ্ণ তোর এত অহিতুকি কৃপা, তুই আমার কষ্টের কথা ভেবে তুই যমুনা নদী আমি সাঁতার জানি না পার করে দিলি। মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল আলু সবজি যা যা কিছু দরকার পেয়ে গেছে। মনে আনন্দ, বাড়িতে এলেই বৈষ্ণব সেবা। ভগবান মনে মনে ভাবছে এত তাড়াতাড়ি নয়। কি গো মায়েরা, ভগবান একটু ঘষে দেখে নেবে না, দেখি ও সইতে পারে কিনা। শেখরা যেমন দেখে নেয় না সোনাকে কষ্টি পাথরে ঘষে, কোনটা আমার আসল সোনা কোনটা আমার নকল সোনা, ঠিক তদ্রূপ আমার ভগবানও দেখে নেয় কোনটা আমার আসল ভক্ত আর কোনটা আমার নকল ভক্ত। আজকে ছেলেটার উপরে নতুন আবার পরীক্ষা। ভগবান কূর্ম হয়ে জলের তলায় বসে আছে। বাবা কূর্ম মানে কি? কুমড়ো কুমড়ো কচ্ছপ। কূর্ম মানে কচ্ছপ। আজকের ভগবান কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে। আর ছোট্ট ছেলে বটু তো জানে না, নাচতে 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 পর তো পর একেবারে কচ্ছপের পিঠের উপরে পড়ে। আর যেই না পাটা দিয়েছে, কচ্ছপ যারা দেখেছেন পিঠটা পিছল মতো, পাটা পড়তেই একেবারে কচ্ছপের পিঠে পা দিয়ে পা পিছলে যায়। আর যেই না জলে পড়ে গেল, সঙ্গে সঙ্গে চাল ডালের পুটলিটা জলে ডুবে গেল। ছোট্ট ছেলেটা আকুল প্রাণে কেঁদে উঠল, মা তোর এত লোভ, তোর এত লালসা, তুই একবারের জন্য আমার কথা ভাবলি না, আমার বৈষ্ণব সেবার কথা ভাবলি না। বেশ, তোর যখন এত খিদে, আমিও কথা দিলাম আমার জীবনটাকে তোর খেতে হবে, তৈরি হ। ভগবান ওদের বাড়িতে বসে বসে ভাবছে, হায় 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 হায়, ছেলেটা যদি জলে ডুবে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না। না না না, ছেলেটাকে জলে ডুবতে দিলে হবে না। তাহলে কি করব? মনে মনে চিন্তা করলো, ওই ছোট্ট ছেলেটাকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো? ভগবানের অভাব আছে চাতুরালি। ভগবান গরিব বাবাকে ডেকেছে, হে মুনিব, ছেলেটা কখন গেল ভিক্ষা, এখনো ফিরছে না, তুমি বাবা হয়ে খোঁজ খবর নেবে না? বাবা হয়ে খোঁজ খবর তো নেবে। বাবা মনে মনে ভাবছে, তাই তো, এত তো দেরি হবার কথা না, তাহলে এত দেরি হচ্ছে কেন? ঠিক আছে, আপনারা একটু বসেন, আমি দেখি আমার ছেলেটা কোথায় গেছে। বাবা ছুটতে ছুটতে যমুনার ঘাটে গিয়ে দেখে না ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে আছে। বাবা তীরে গিয়ে ডাক দিয়ে, চাই খোকা, আগে শিগগিরই ওঠ। সর্বনাশ, সাঁতার জানিস না তুই, জলে নেমেছিস কেন? আগে ওঠ বলছি। ছেলেটার মরা হলো না। বাবা ডাকতেই ছেলেটা ধীরে ধীরে বাবা উঠে এসেছে। কারণ মরি বললে তো মরা যায় না। কি বাবা ঠাকুর, মরি বললে মরা যায়? বিষ খেলে মরা যাবে? কি বাবা আপনারা কি বলেন, বিষ খেলে মরা যাবে? বেশ, যাকে যতদিনের জন্য থাকবো বলে আশা, তাকে ততদিন থাকতে হবে। আর যার দিন ফুরিয়ে যাবে, ও আঁকড়ে ধরে বসে থাকলেও বাবা তুমি ধরে রাখতে পারবে না। হ্যাঁ, আর যে একবার বিষ খেয়ে হাসপাতালে যাবে, সে দ্বিতীয়বারে আর খাবার নাম করবে না। রাধে রাধে। তো মায়েরা, কে যে কিভাবে মরবে গ্রন্থ প্রমাণ দিচ্ছে দেখেন। কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বললাম, একটা কথা গ্রন্থের বাইরে নেই, সব গ্রন্থের ভিতরে আছে।
কারো যদি জানা থাকে বাবা প্রশ্নের উত্তর দেবেন, কেমন? বলেন তো, খেয়ে মরেছিল কে? ভাবলে পেয়ে যাবে। খেয়ে মরেছিল কে? ভগীরথ মরেছে। বকাসুর কৃষ্ণকে গিলে খেতে গেল, আর খেতে গিয়ে বকাসুর বধ হলো। আর পরেরটা সবাই বলতে পারবে। খাইয়ে মরেছিল কে? পুতনা। স্তনে বিষ মাখালো, কৃষ্ণ এমন ভাবে টান দিল, পুতনা বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো। নিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। বলি মরেনি, বলি তো সুতলে গেছে। আমি অপশন দিয়েছি রামায়ণ। রাবণ সীতামাকে নিল, যার জন্য তো 1 লক্ষ ছেলে আর 16 লক্ষ নাতি বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো। দিয়ে মরেছিল কে? মহাভারত। কর্ণ কবচ কুণ্ডল দিল, আর কবচ কুণ্ডল দিল বলেই তো কর্ণ বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো। শুনে মরেছিল কে? মহাভারত। দ্রোণ। বেশ, অষ্টগুরু দ্রোণাচার্য। অশ্বত্থামা হতবানি, ইহা আমি সত্য জানি। ইতি গজ পড়ে গেল রানে, ইতি গজ পড়ে গেল রানে। অষ্টগুরু দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদ শ্রবণ করে প্রাণ ত্যাগ করলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো। বলে মরেছিল কে? সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, সব জামাইকে বলেছিল, আমার বাবাকে বলেনি। আর বিনা নিমন্ত্রণে বাপের বাড়ি গিয়ে প্রতিনিন্দা শুনেছিল। আর প্রতিনিন্দা শুনে বলেছিল, বাবা প্রতিনিন্দা শুনলাম যখন আমি সতী, আমি এই মুহূর্তে আমি আমার দেহ ত্যাগ করব, বলেই দেহ ত্যাগ। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। দেখেনি? কাকে দেখে মরেছিল? নরসিংহ রূপ। যখন ভগবান ওই নরসিংহ রূপটা ধরলো, হিরণ্যকশিপুর বলেছিল পারবে না। বলে কেন? বলে আমাকে বর দেওয়া আছে, নারীতে নয়, পুরুষে নয়, পশুতে মারতে পারবে। ভগবান বলে, আরে মূর্খ, আমি নারী নয়, পুরুষ নয়, পশু নয়। কি বাবা, নারী তো নয়, পুরুষও নয়, পশুও নয়। ওই রূপটা ধরে মেরেছিল। যখন শূন্যে তুললো, হিরণ্যকশিপুর বলছে তবু পারবে না। বলে কেন? বলে জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। ভগবান হেসে বলে, জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে নয়, আমি মারবো তোরে উরু দেশে। জানো দেশে বধ করেছিল। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান বলে ঘরে মারবো না, বাইরে মারবো না, ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে মারবো। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি রাতে মরবো না, দিনে মরবো না। বলে দিন রাতের মাঝখানে মারবো, গোধূলি বেলায়। বলছে তবু পারবে না। বলে কেন? বলে আমি মাসে মরবো না, বারে মরবো না। এই সময় ভগবান একটু চিন্তায় পড়লো, মাসে মরবে না, বারে মরবে না। মামা কোন মাসকে মাস বলে না গো, কোন বারকে বার বলে না? মল মাস। রাধে রাধে, হরি বল। পুরুষোত্তম মাস, যেটাকে চলতি কথায় বলা হচ্ছে মল মাস, সৃষ্টি করেছিল হিরণ্যকশিপুরকে মারবার জন্য। আজকে তাহলে মল মাসটাকে মহাজনেরা মাস ধরছে না, বার ধরছে না, ওই জন্য মল মাসেই বধ হলো। তাহলে মায়েরা খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো। আমি বলেছি গ্রন্থের বাইরে একটা কথা যেন না যায়। রাজা দশরথ, দশরথ ভালোবেসে মরেছিল। কাকে ভালোবেসেছিল মা? কইকেয়ী মাকে। বেশ, কইকেয়ী মাকে ভালোবেসে, আর এমন ভালোবাসলো বাবা, কায়দা করে দুটো বর চেয়েছিল। প্রথম বারে ভরত হবে রাজা, দ্বিতীয় বারে রামে যাবে 14 বছর বনবাস। আর দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে বিছানায় পড়লো। বিছানায় পড়ে একটা কথা বলেছে, বলবো? বলি। দশরথ বল, তবে আমাদের বলেন,
আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের বলেছে, কি বলেছে জানো? ওরে কলিজি, তোরা যেন কেউ আমার মতো বউকে ভালোবাসিস না, আর যারা যারা দশরথের মতো বউ ভালোবাসবে, ও বাবা ভালোবাসো, আমি ভালোবাসতে বারণ করিনি, কিন্তু খবরদার কারণ বউ যেন মাথায় চড়ে না বসে। যাদের যাদের বউ মাথায় চড়বে, দশরথ বলল তাদের দশা আমার মতো হবে। আমি এই তাই বললো, হরি বল, হরি বল। তাদের দশা আমার মতো হবে। ফিরে আসেন লীলায়। বাবা লীলায় কোথায় ছিলাম? বাড়িতে ছিলাম না, বললাম লীলাতে কোথায় ছিলাম? বেশ, রাধে রাধে। তাহলে শুনছেন কীর্তন? তাহলে ছিলাম কোথায়? না ছেলেটা জলে ডুবতে গেল, বাবা গিয়ে ডাক দিল, ছেলেটার মরা হলো না। মরি বললে মরা যায় না। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, কি দিয়ে অতিথি সেবা দেব বল? বাবা একটা কাজ করো, ওই যে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, হ্যাঁ রে, টাকা পয়সা আছে যে কিছুর বিনিময়ে আনবো। বাবা টাকা পয়সা লাগবে না, ওই দোকানে গিয়ে কিছু জিনিস চুরি করে। চুরি, চুরি মানে তো মহাপাপ। কে বলেছে চুরিতে পাপ? এ জগতে নিজের জন্য চুরিতে পাপ হয়। অতিথি মানে নারায়ণ, আমি নারায়ণের জন্য চুরি করব, তাতে পাপ হবে না। বাবা যেন দিশেহারা হয়ে গেল। ঠিক আছে বাবা, তাহলে চল। বাবা ছেলে দুজনে মিলে যাচ্ছে মুদি দোকানে। আর মুদি দোকানে গিয়ে পিছনে গোল করে গর্ত করেছে বাবা। গর্ত করে গর্তের মধ্যে দিয়ে দোকানে প্রবেশ করেছে বটু। 4 জনের জন্য যা যা প্রয়োজন একটু একটু করে তুলে নিয়েছে। পুটলিটা বেঁধে নিয়ে বাবার হাতে তুলে দিয়ে বলছে, বাবা তুমি তো কত চিন্তা করছিলে কি করে অতিথি সেবা দেবে, কি করে দেবে, দেখলে তো আমি কি সুন্দর ব্যবস্থা করে দিলাম। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, অতিথি সেবার করার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়, জানা বাবা, একটু মুখশুদ্ধি নিয়ে আসি। বাবা আপনারা জানেন কিনা জানি না, একজনকেও যদি নিমন্ত্রণ করে প্রসাদ দেন, প্রসাদের পরে মুখশুদ্ধিটা ভুলে যাবেন না দিতে। কারণ অতিথি সেবার পরে যদি মুখশুদ্ধিটা না দেন, সেবার পরিপূর্ণ ফল আপনি পাবেন না। অনেকে পান, জোয়ান, এলাচ, লবঙ্গ, মৌরি, সুপারি যে যেমন পারে, আর ভগবানের প্রিয় মুখশুদ্ধি হরিতুকি। প্রিয় মুখশুদ্ধি হলো হরিতুকি, আর ওই হরিতুকিটা ভগবানের বড় প্রিয়। বাবা বলছে, জানা বাবা, সেই যখন দোকান চুরি করলাম, বাপ্পাটা চোর হলাম, চনা বাবা ওই দোকানে একটু হরিতুকি নিয়ে। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। কেন বাবা বলবে, আর কেন দ্বিতীয়বারে আবার যাবে? প্রবেশ করলো দোকান। পানের থালাতে পড়ে আছে একটা হরিতুকি, হরি বল। পানের থালাতে একটা হরিতুকি পড়ে আছে, আর ওদিকে বাবা দোকানদার ঘরে ঘুমাচ্ছে। ভগবান দৈববাণী করছে, দোকানদার আরে অমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না, তুমি চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন ছুটি হয়ে যায়। আর ওই দোকানের ভিতর থেকে ছোট্ট ছেলেটা হরিতুকিটা নিয়ে দুটো হাত আর মাথাটা সবে গর্তের বাইরে বের করে।
আর যখনই যেতে যাবে ওই পানের থালাটা উল্টে পড়ে গেছে, ঝনাত করে একটা আওয়াজ হয়েছে, আরে চোর চোর চোর। কান্না প্রাণের ভয় হয়, সেই প্রাণের ভয়ে সবে মাথা আর হাত দুটো বের করেছে। আর দোকানদার দোকানে এসে ছেলেটার পাটা চেপে ধরেছে। জীবনে কাল ঘনিয়ে এলো, তবু বাবাকে বুঝতে দিল না যে আমি বাবা ধরা পড়ে গেছি। হাসি মুখে হরিতুকিটা দিয়ে বলছে, বাবা আর দেরি করো না, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি চলো, তুমি ততক্ষণে রান্না বসাও, আমি যাচ্ছি। যতই হোক বাবা তো। পিছনে পা ধরে টানছে, শরীর থেকে ঘাম ঝরছে। আচ্ছা বলো তো মা, সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? ওই ডাকটা খুব ছোট, খুব ছোট ডাক। মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়ায় আইসে পড়ে। মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা দুলে ওঠে। যার মা চলে যায়, চিরজনমের মতো ওই ভালোবাসা থেকে বঞ্চিত হয়। বাবার সঙ্গে রক্তের সম্পর্ক বুঝতে পেরেছে, বাবা কিছু একটা হয়েছে। বাবা বলছে, খোকা আয়, আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। বাবা তুমি যাও না, আমি একটু পরে যাচ্ছি, যাতে বাবা বুঝতে না পারে। কিন্তু তা বললে তো হবে না, বাবার মন তো বুঝতে পেরেছে। বললাম, বাবা তোর কি হয়েছে, শরীরটা খারাপ লাগছে, আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। ছোট্ট ছেলেটা হাত থাকতে পারলো না, বলে উঠলো, বাবা আর মনে হয় তোমার সঙ্গে আমার আর যাওয়া হবে না। বলে কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? কারণ এরা যেভাবে আমার পা ধরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে টেনে নেবে। চুপ কর, চুপ কর, যা বলার বলেছিস, খবরদার দ্বিতীয়বার আর বলিস না। ওরে আমি বারবার তোকে নিষেধ করেছিলাম, চুরি করতে গেলে ধরা পড়বি, সেই তুই গেলি। সবাই কাল সকালবেলা বলবে তুই চোর, আমি চোরের বাবা। এই অপবাদ আমি সইতে পারবো না। এর থেকে যদি আমার প্রাণ চলে যেত আমার কষ্ট হতো না। না বাবা না, অন্যায় আমি করেছি, অপরাধ আমি করেছি, শাস্তিটাও আমি পাবো। বাবা কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে, কাল সকালে যাতে কেউ জানতে না পারে তুমি আমার বাবা, আমি তোমার ছেলে, তার বিনিময়ে একটা কাজ করবে। বল বাবা কি করতে হবে? শোনো, ওই যে অস্ত্রটা পড়ে আছে ওটাকে তুলে আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে পালিয়ে যাও। কি বলবি? আমি বাবা হয়ে তোর মাথাটা কেটে নিয়ে চলে যাব? ওরে ছোট তো, যেদিন বড় হবি, যদি কোনোদিন বাবা হোস, সেদিন জানবি এর জ্বালাটা। আজকে বুঝবি না। আর এই জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্রকে বলি দিতে। কি বাবা আপনারা কি বলেন? কোন বাবা মা পারে না পুত্র বলি দিতে? পারে কি পারে না? পারে না। আর মহাভারতে দাতা কর্ণ মা পদ্মাবতী কি করে করেছিল? পারবে? তারা দেবদেবী ছিল না, কিন্তু মা কোন দেবদেবী নয়, সাধারণ একজন মা। ভগবান একাদশী করে দ্বাদশীতে গিয়েছিল পদ্মা মার ঘরে। পদ্মা
শুনলাম তোমার স্বামী নাকি দাতা হয়েছে, দান ছত্র খুলেছে, যে যা চাইবে সেই বলিরাজার মতো তাকে তাই দেবে। আজকের আমি এসেছি এই দ্বাদশীতে একটু মাংস খাবো। পদ্মামা চমকে উঠলো, দ্বাদশীতে মাংস? কারণ যারা আমিষ আহার করেন তারা তো বাবা একাদশ দশমীতে নিরামিষ, একাদশীতে একাদশী পালন, দশমীর পরের দিন একাদশী, তারপরের দিন দ্বাদশীতে ও নিরামিষ আহার। যারা আমিষ আহার করেন এই 3টে দিন বর্জন করতে হয়। এবার মানা না মানা সেটা ব্যক্তিগত, কিন্তু এটা গ্রন্থ আদেশ দিয়েছে। তো আজকে ভগবান ছদ্মবেশে পদ্মামাকে পরীক্ষা করতে বাবা খেতে আসে। দেখতে হবে না ও দিতে পারে কিনা আমায়। কৃষ্ণ সেবা করতে গেলে বাবা এই জড় জগতের মায়ামোহ সব ত্যাগ করে দিতে হবে। শুধু একটাই চরণ আশ্রয় করতে হবে, আমার গোবিন্দ চরণ। এছাড়া বাবা তোমার জীবনে গতি না। পদ্মামা বলল, বলুন আপনি কি মাংস খাবেন? শোনো পদ্মা, আমি অন্য মাংস খাবো বলে তোমার বাড়ি আসিনি। তোমার একমাত্র পুত্র, তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বুকের ধন, মা বলা সম্পদ, তার দেহটা হাড়ি কাটে রেখে টুকরো টুকরো করে মাংস করে আমার সেবা দাও। পদ্মামা চমকে উঠেছিল, অসম্ভব, এ জগতে কোনো মা পারে না গো নিজ পুত্র বলি দিতে। আমি কি করে করব পদ্মা? তুমি যদি সত্যি সহধর্মিনী হও, তোমার স্বামী ধর্মের কাজে সাহায্য করতে হবে। তুমি ত্রিসত্য অঙ্গীকার করেছো, দাও বেশ। যে ছেলে বলি হবে একবার তার কাছ থেকে অনুমতিটা নিয়ে আসি। বিশ্বকেতু তখন 5 বছরের ছেলে, আর বিশ্বকেতু হরি নাম ছাড়া তার কোনো কিছু খেলা ছিল না বাবা। আমরা মা গুলো তো ভালো নয় গো, আমরা তো পারিনি আমাদের ছেলেদের কৃষ্ণ চরণের দাস করতে। বাহ্যিক জগতে জড় জগতের কত কিছু খেলা খেলে, কিন্তু বিশ্বকেতুর একটাই খেলা ছিল, কৃষ্ণ নামের খেলা। যেই নাম মা গিয়ে দাঁড়িয়েছে, বিশ্ব ছুটতে ছুটতে এসেছে। মা, তোমার চোখে জল, তুমি কাঁদছো, কি হয়েছে মা? একবার আমায় বলো। খোকা রে, আমার ঘরে এক বৈষ্ণব এসেছে, মাংস খেতে চায়, খাইয়ে দাও। মৃগ মাংস, পক্ষী মাংস কিছু তো অভাব নেই, আমাদের খাইয়ে দাও। খোকা, মৃগ মাংস পক্ষী মাংস খাবে না। তোর দেহটা হাড়ি কাটে রেখে, দেহটা টুকরো টুকরো করে নিজের হাতে মাংস কষে বৈষ্ণবের দিতে হবে। বলো মা, এই বাহ্যিক জগতের কোন সন্তান শুনলে তার গতি কি হবে? কিন্তু বিশ্বকেতু হেসে বলেছিল, মাগো, এর থেকে বড় পাওয়া তো আর কিছু হয় না। তুমি তো বলেছিলে আমি যখন গর্বে ছিলাম যে আমার ছেলেটা বৈষ্ণব সেবায় যায়, তাহলে আজকের কেন চোখে জল? হাসো, হাসতে হাসতে আমায় বিদায় দাও, আমি চলে যাই। কারণ পদ্ম পাতায় জল দিলে যেমন টলমল টলমল করে মা, কখন পড়ে যাবে কেউ বুঝতে পারে না, কেউ বলতে পারে না। কিন্তু পদ্ম পাতায় জল দিলে থাকে না। আমাদের জীবন পদ্ম পাতায় প্রাণরূপ জলবিন্দু টলমল করছে। কখন যে কার পড়ে যাবে তা কেউ জানে না। মা
চলে যাই না, আমি চলে যাই। বন্ধু আয়, শেষ ডালার মতো একবার আমরা হরি নাম করে নিই, চলে যাব তো। এসো ভাই না আর আমাদের দেখা হবে না কোনোদিন। কৃষ্ণ না বল বন্ধু একবার হরি মধুর নাম এসো আর তোদের সঙ্গে কোনোদিন আবার দেখা হবে না। কৃষ্ণ হরি মধু দূরে আমাদের আর ভয় থাকবে না বন্ধু। দূরে যাবে পিতা সেই বিষকে তোকে টুকরো টুকরো করে বৈষ্ণব সেবায় দিল, কিন্তু বাবা মানে সেই ছোট ছেলে আবার জীবিত হয়ে মার কোলে ফিরে এলো। এই কাহিনীটা আমি বলছি না, আজকে লীলায় বটু তার বাবাকে বলছে, বাবা হতেও তো পারে, হতেও তো পারে। সেদিন মা পদ্মা কিছু বুঝতে পারেনি, হতেও তো পারে যদি তোমার ওই চারজন বৈষ্ণব তোমার বাড়িতে বসে আছে, হয়তো তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র কাটো মাথা,
বাবা উন্মাদ পাগল হয়ে গেল। আর উন্মাদ পাগল হয়ে গিয়ে ওই অস্ত্রটা হাতে করে তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন দিল। আর যেই না মস্তকটা ছেদন করে দিল, কাটা মাথাটা ধুলাই পড়ে ছটফট করছে। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় সাথে আমি গেলি আমরে দেখা আমার প্রাণের সখারি। কৃষ্ণ 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 রে কৃষ্ণ 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 দেখা দি দেখা দি আজকের ওই কাটা মাথাটা বাবা পুটলিতে করে নিয়ে যমুনার জলে ভাসিয়ে দিল। কাটা মাথা নিয়ে কি করব? আর দোকানদার যেই না বাবা পা দুটো টেনে ধরেছে, দেখে না গলাইতে পইতে আছে যজ্ঞ সূত্র। এই মনে হচ্ছে এ তো ব্রাহ্মণের ছেলে, ব্রহ্ম হত্যা করলাম, চল সময় থাকতে থাকতে বস্তা বন্দি করে এ দেহটা যমুনায় ফেলে দিই। লীলার শেষটা কেমন দেখে। বাবা মাথা দিল যমুনার জলে, দোকানদার দেহ দিল যমুনার জলে। যমুনার স্রোতে বস্তা খুলে গেল, পুটলি খুলে গিয়ে দেহ মাথাটা ঘোরাঘুরি করছে। এদিকে সন্দীপনী মণি রন্ধনের ব্যবস্থা করেছেন। চারজন বৈষ্ণবকে বলুন আসুন প্রসাদ পেতে বসে। ভগবান রূপী অতিথি বলছে দাঁড়াও, ভোর হতে আর একটু দেরি আছে, একটু পরেই ভোর হয়ে যাবে, চলো স্নানটা করে আসি। সন্দীপন মণিকে নিয়ে স্নানে গেছে। আর যেখানে গেছে বাবা ছেলের কাটা দেহটার মাথাটা ভাসছে। কোন বাবা দেখতে পারে? পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। ভগবান রূপী অতিথি প্রশ্ন করলো কি ব্যাপার? দেখো তো, আহাগো কতটুকু বাচ্চা, তুমি কি একে চেনো? ভালো করে দেখো, তুমি দেখেছো? এক বাক্যে বলে উঠলো চিনি না, জানি না, দেখিও না। ভগবান রূপী অতিথি ভাবলো নিজ পুত্রকে অস্বীকার করে দিল বৈষ্ণব সেবা দিতে গিয়ে। ও তো জানে না আমি ভগবান বলে, ও জানে আমি সাধারণ একজন বৈষ্ণব। তাহলে ওর ছেলেকে যদি না ফিরিয়ে দিই, আমার ভগবান নামে কলঙ্ক উঠবে। সোনমণিব, আমি যদি ধ্যানস্থ হয়ে বুঝতে পারি তোমার সঙ্গে এর রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু প্রসাদ পাবো না। সঙ্গে সঙ্গে চরণটা ধরেছে, হে বৈষ্ণব, এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। কি করে হলো? সমস্ত ঘটনাটা খুলে বললেন। বলার পরে বলছে দাঁড়াও, কান্নাকাটি করো না, আমি দেখছি তোমার ছেলেকে কি করে ফিরিয়ে দেওয়া যায়। আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে, তোমার ছেলের গায়ে ছোঁয়ালে তোমার ছেলে বেঁচে যাবে। দাঁড়াও। এইবার দেহটার মাথাটা তীরে তুলেছে, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা দেখো তো তুমি জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা পাচ্ছে না। ভোলা না, দেখো তো তুমি পারো কিনা। পাচ্ছে না। যে নামের নামে স্বয়ং ভগবান, তিনিও পাচ্ছেন না। ও মায়েরা, বলেছিলাম কীর্তনের শেষে দুটো প্রশ্নের উত্তর নেব, ছুটি কেমন? এবার দাও তো দেখি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? নারদ বাকি আছে। আর নারদের তো একটা স্বভাব খারাপ আছে বাবা জানেন। মধু কইতে ভাবে গোপাল গোবিন্দ মকন্দ সরে হরি মুরারি মধু কইতে ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কাঞ্চন হরে বৈকুণ্ঠ ধাম। হরি মুরারি হরি মুরারি
এক হাতে মাথায় এক হাতে দেহটা নিয়ে এক জায়গা করেছে, আঠার মতো দুটো আটকে গেছে। যেই না আটকে গেছে সঙ্গে সঙ্গে বলে উঠলো, ঠাকুর এটা কি হলো? তোমরা জোড়া লাগাতে গেল লাগলো না, আর আমি যেতেই এই এক জায়গা করতেই জোড়া লেগে গেল কি করে? ভগবান হেসে বলছেন, আরো মনে করে দেখো ত্রেতা যুগের কথা। সীতামাকে উদ্ধার করবো বলে হনুমানের দল আর ভল্লুকের দল একটা করে সাগরে পাথরে ফেলছিল, পাথরে জলে ভাসছিল। আর বাবা যার বউ চুরি হয়েছে সে কিচ্ছু করছে না। ভাই লক্ষণ, কটা বাজে? 10:10। 10:10। বাবা যেন আপনারা ভুল বুঝবেন না যে আমি টাইম জানতে চাই না। চাইলো কে? রামচন্দ্র। ভাই লক্ষণকে বললো কটা বাজে? বলে 10:10 হয়ে গেছে। বলে দেখ তো ভাই, সব ঘুমানো ঘুমানো ভাব কিনা? পিছনে ঘুমোচ্ছে, পিছনে। ও মায়েরা, হনুমানের দল একটা করে পাথর ফেলছে আর ভগবানের বউ চুরি হয়েছে, সে কিচ্ছু করছে না। রাত 10:30 বাজবো ভাব। রামচন্দ্র মনে মনে ভাবছে আমি একটু পাথর ফেলবো, পাথর ফেলে যদি দেখি ভাসে তো ওদের সঙ্গে ফেলবো, আর যদি ডুবে যায় আমি আর ফেলবো না। যেই না নুড়ি পাথরটা ফেলেছে, মা সঙ্গে সঙ্গে সাগরে টপ করে ডুবে গেছে। রামচন্দ্র চমকে উঠে, লক্ষণ কেউ দেখলো না তো? না কেউ দেখলো না, কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে, প্রভু আমি দেখেছি। ও ঠাকুর, রাত 10:30 বাজতে যাচ্ছে আর তুমি নুড়ি পাথর ফেলছো? বলে হনুমান কাউকে বলো না, দেখো তোমরা ফেলছে শুধু ভাসছে, আর আমি ফেলছি খালি ডুবছে কেন? হে রাম দয়াময়, আমাদের পাথরের গায়ে লেখা আছে রাম, আর তুমি যে নুড়ি পাথরটা ফেলেছো তার গায়ে তোমার নাম নামে লেখা না। আজও যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবে, ওই রামের নামের গুণের শিলা জলে ভাসে। বলে শোনো শোনো, রামে গায় আমায়, রামে নামের গুণে শিলা জলে ভাসে। ফিরে আসেন লীলায়। এইবার নারদ মুনি বলল, ঠাকুর আর কিছু বোঝাতে হবে না, আমি সব বুঝতে পেরে গেছি। ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা ভেসেছিল, আর আজকের আমার নামে কাটা দেহ জোড়া লেগে গেল। প্রভু আমি যাব আর আসব। বলে নারদ কোথায় যাচ্ছ? বলে প্রভু আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। বলো দেখি মা, আর এই একটা উত্তর দিলেই ছুটি। বলো কে বসে আছে নারদের জন্য? বলো কে বসে আছে? ভুলে গেছে? তাহলে বাড়ি গিয়ে কিছু থাকবে তো? মর্তধামের মা, যে মা প্রশ্ন করেছিল ভগবানকে ভালোবাসলে তার অন্তিম দশা কি হয়, প্রশ্নটা করেছিল না নারদকে। নারদ গেল বাবার কাছে, তার বাপ বেটা দুজনে গেল শিবের কাছে, শিব পারল না, শেষে নারায়ণের কাছে। নারায়ণ বলল বলতে তারা পারবে, মর্তের সেই দেখেন, একটু মনে করেন যারা শুনছেন, সেখান থেকে এখানে এসে দাঁড়িয়েছি। এইবার সেই মর্তধামের মার কাছে নারদ গেল, মা সবে পেলাম। বলে কি পেয়েছো বাবা? শোনো না শোনো, নাম যদি গাওয়ার মতো গাওয়া যায়, নাম যদি বলার মতো বলা যায়, নাম যদি শোনার মতো শোনা যায়, নামের গুণে শিলা জলে ভাসি, নামের গুণে বোবা কথা বলি, নামের গুণে খোঁড়া হেঁটে চলি, নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়। এতগুলো জিনিস হবে। তবে একটা কথা, কীর্তন শুনলে হবে না বাবা, গাইলে হবে না। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটা কথা বলতো নরেনকে, এই শালা সারা জীবন নাচানাচি করলে ভগবান পাবি না। ঠাকুরের বই যারা পড়বেন, ঠাকুর শালা শালা বলতো না? কোন শালা? বউয়ের ভাই শালা না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা। ওই মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হবে, ওই জন্য সবাইকে শালা শালা বলতো। আচ্ছা মা বলো তো, তরকারি যারা বানাতে পারে, তরকারিতে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, সব দেবেন, কোনটা না দিলে খাওয়া যায় না? লবণ। বেশ, লবণ না দিলে তরকারির স্বাদ হয় না। আচ্ছা বাবা, লবণের খবরটা কেন এলো? ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব নরেনকে বলতো, শোন
নাচানাচি করলে ভগবান পাবি নে। ভগবান পেতে গেলে মাঝে মাঝে গাছের গোড়াতে জল দিস। কি বাবা, ঠাকুর তো উদাহরণ দিয়ে কথা বলে, গাছের গোড়াতে জল দিস। এই গাছের গোড়াটাকে ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ একলি ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জইছে না চাই তারে তৈছে করে নিত্য। অমায়েরা আজকে লক্ষ্য করে দেখেন, এই যে তরকারি, যেমন আমার গাছের গোড়াটা কাকে বোঝালো? গাছের গোড়াটা আমার ভগবান। আর এই যে লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা, এগুলো ডালপালা, শাখা পোশাকা। কিন্তু পূজা যদি করতে হয়, প্রণাম যদি করতে হয়, কৃষ্ণচরণে করা মানে সব দেবদেবীর হয়ে যায় এক ধার দিয়ে। যেমন ভগবান বলছে আমি মাথায় অত দায়িত্ব রাখবো না, একটু ভাগাভাগি করে দিই। যেমন লক্ষ্মী পুজো কেন করব? ভালো কুমড়ো হবে বলে, মানে মেদিনীপুরে কুমড়োটা থাকে তো ওই জন্য বলছে ভালো কুমড়ো হবে বলে। হরি বল। তো যাই হোক, আচ্ছা সরস্বতী পুজো কেন হয়? বিদ্যা বুদ্ধি, চাকরি করতে যাবে, বেশ। আর গণেশ পূজা ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য। আর মনসা পূজা যাতে সাপে না কাটে, তাই তো অমাইরা? তাহলে এই পূজাগুলো কেন হয়? ওরা বাদ যাচ্ছে। বুঝতে পারছি। কার্তিক পুজোটা কেন হয়? কার্তিকের মতো একটা ছেলে হোক, কার্তিকের মতো একটা ছেলে হোক। তাহলে ভগবান ভাগাভাগি করে এক একটা ডিপার্টমেন্ট দিয়েছে, কিন্তু মূল গাছের গোড়া ভগবান। যেমন ধরো বাবা মা বর্তমান জীবিত আসছে, 5 ছেলে পুলে নাতিপুতি এক সংসারে। ওমা বলো তো, নিমন্ত্রণ পত্র কার নামে আসবে? বৌমার না, বাড়ির যে হেড, তাহলে হেড কে হয়? বাবা। সে বাবা যদি কোনো কর্ম না করে, যদি বসেও থাকে, তবু কিন্তু বাবা মাথা। হ্যাঁ, তাহলে নিমন্ত্রণ পত্র বাবার নামে হয়। ঠিক তদ্রূপ জগতে যে যাই পূজা করো না কেন, দেখবেন ঠাকুর মশাই প্রথম বসে আচমন করবে বাবা নমস্তে বিষ্ণু, নমস্তে বিষ্ণু, নমস্তে বিষ্ণু। কালী পুজো হচ্ছে ওং লক্ষ্মী, ওং লক্ষ্মী, ওং কালী, ওং কালী তো হবে, হচ্ছে না কেন? গাছের গোড়াটাকে জল দিতে হবে। আর গাছের গোড়ায় জল দেওয়া মানে ডালপালা, শাখা পোশাকায় আপনি থেকে চলে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে। তাই সবার কাছে নিবেদন, সমস্ত পূজা অর্চনা করো, কিন্তু কৃষ্ণ সেবা বন্ধ করে নয়, কৃষ্ণ বাদ দিয়ে নয়। তো আজকে ফিরে আসেন লীলায়। বাবা তরকারির খবর এখনো হয়নি। তরকারিতে লবণ দিলে যেমন তরকারি স্বাদ হয়, কীর্তন গাইলে হবে না, কীর্তন শুনলে হবে না, মাঝে মাঝে লবণ রূপী চোখের জলে দিতে হবে। দেখবে মা যখন খুব কান্নাকাটি করবে, স্বামী স্ত্রীর ঝগড়া হোক, ছেলে বৌমার সঙ্গে গন্ডগোল হোক, যদি খুব কান্নাকাটি করো, দেখবে মা চোখের জল যদি মুখে চলে যায়, দেখবেন লবণ নয় নাকি না? হ্যাঁ, তাহলে তরকারিতে যেমন লবণ না দিলে তরকারি স্বাদ হবে না, ভগবানের নাম কীর্তন শুনলে হবে না, গাইলে হবে না। মাঝে মাঝে লবণ রূপী চোখের জল তার চরণে দিতে হবে। আর যদি একজন ভক্ত কীর্তন গাইতে গাইতে শুনতে শুনতে এক বিন্দু চোখের জল রূপী লবণ দিতে পারো, তোমার নরজন ধন্য হবে। ওই নয়ন জলে ডাকলে পরে নরজন ধন্য হবে। আস্তে ফিরে আসেন বাবা লীলায়। সন্দীপনী মনের ঘরে অতিথি সেবা হয়ে গেল, 4 জন বৈষ্ণব প্রসাদ পেল, ছেলে মরা ছেলে বেঁচে গেল। এইবার বলছে আমি আসি, দাঁড়াও। আসি মানে কি? পরিচয়টা দাও। আরে বাবা কি পরিচয় দেব? আমি তো অন্য কেউ নয়, আমি তুমি বৈষ্ণব। তুমি যদি বৈষ্ণব হবে, তোমার বাম চরণে দেখলাম 8টা চিহ্ন, ডান চরণে দেখলাম 11টা চিহ্ন। সত্যি করে বলো তুমি কে? তোমার অঙ্গ থেকে বাইরে হলো চন্দনের গন্ধ, বদন থেকে বাইরে হলো ননির গন্ধ। সত্যি করে বলো তুমি কে? ভক্ত বাৎসল্য ভগবান থাকতে পারলো না, বলল শোনো তোমার ছেলেটাকে বাঁচিয়ে দিয়েছি, কান বলছে আর জীবনে করবো না। বলে দাঁড়াও, পরিচয়টা দাও। নারদ মুনি পাশে দাঁড়িয়েছিল, ঠেলা দিয়ে বলছে হে দয়াময়, ভক্তকে কৃপা করবে বলে ধরাই এসেছো,
তাহলে দাঁড়ায় আছো কেন? একেবারে দেখাবো তোমার স্বরূপ দেখা। আমি ওই রূপে বড় ভালোবাসি, দেখাও তোমার স্বরূপ দেখা। আস্তে ভগবান বলছে দেখাবো বলেই তো আমি এসেছি, কিন্তু নারদ আমি জগৎবাসীকে শেখাবো না, জগৎবাসীকে বোঝাবো না এই জগতে প্রকৃত যদি কেউ কৃষ্ণ চরণ আশ্রয় করো বাবা, যদিও কেউ করছি না, যদি প্রকৃত কেউ কৃষ্ণ চরণ সার করতে পারো যে কৃষ্ণ ছাড়া আমার কিছু নাই, এই সারটা যদি করে নিতে পারো, তাহলে তুমি যদি হঠাৎ প্যারালাইসিসে ধরে যাও তোমার কথা শুনতে বাধ্য, আবার তুমি চলবে। তুমি যদি বোবা হয়ে যাও আবার কথা বলবে। আজ রামেশ্বরে শিলা জলে ভাসছে, আজকে লীলা তার প্রমাণ। নারদ মুনির মুখে হরি নামে কাটা দেহ জোড়া লেগে গেল, আবার এই সংসারের অমঙ্গল এই হরির নামের গুণে দূরীভূত হবে। তবে মনে রাখতে হবে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিব বা কিবা হয়। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে। ভক্তবাৎসল্য ভগবান থাকতে পারলো না। সন্দীপনী মনে স্ত্রী ছিল মহামায়া। মরা ছেলেটাকে যখন বুকে পেয়েছে মায়ের কত আনন্দ, ছেলেটাকে কোলের কাছে নিয়ে সন্দীপন মণি আর মহামায়া আর বটু তিনজনে যখন নয়ন জলে বুক ভাসাচ্ছে, ভগবান থাকতে পারলো না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ চারজনে যুগল হয়ে দাঁড়ালেন, আর সেই যুগল পাদপদ্মে আমার ভক্ত নয়ন জলে বরিশান করে সাক্ষাতে যুগল দর্শন করলেন। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী, স্বামীর ভাবে দাঁড়াইল নবীন কিশোরী গো। ওই স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। হরি ললিতা বিশাখা তাই বাবুরা হরি বল। ওই যত সাহতরি গো, যত সাহতরি। আস্তে সবাই দেখি হাত দুটো তোলে একবার দেখি মা, যাবার সময় সবাই। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে কদতাল, পথের পাতায় পাতায় রেখে করো তালি। পাতায় পাতায় দিচ্ছে করো তালি গো।